বাংলাদেশ জামায়াত ইসলামী ছাড়া আমি আর কোনো বাংলাদেশের রাজনৈতিক দলকে অ্যান্টি বাংলাদেশ বলতে আগ্রহী। বাংলাদেশপন্থী টার্মটা আসলে হুজাইফা একটা জায়গায় ব্যবহার করছিল এবং এটা আপনারা পিক আপ করার পর আপনারা ছাড়তেই পারতেছেন। কিন্তু বারবার করে বাংলাদেশপন্থী লিখলে টিআরপি বেশি হয়, যেটা বাংলাদেশ আমরা কি আজকে কোথাও বাংলাদেশপন্থী ওয়ার্ডটা ইউজ করছি? বাংলাদেশপন্থী বলতে কি বোঝায়? মানে বাংলাদেশ আমরা যে পিকিং পন্থা বা মস্কোপন্থা বলি, এটা বলি কোন অর্থে? যে ওইটা মস্কোপন্থা বলতে বোঝায় যে ডেমোক্রেটিক পলিটিক্সের বা পার্লামেন্টারি ইলেকশনে অংশ নেওয়ার যে রাজনীতি বামপন্থীদের মধ্যে, সেটা হচ্ছে মস্কোপন্থা। আর এগুলো অংশ না নিয়ে শুধুমাত্র সশস্ত্র সংগ্রাম করার যে রাস্তা, সেটা হচ্ছে পিকিং পন্থা। এখন বাংলাদেশ পন্থা তো ইটসেলফ ওইরকম কোনো পন্থা নেই। বাংলাদেশ পন্থা বলতে মানুষ প্রো বাংলাদেশ বুঝে। তো আসলে বাংলাদেশ জামায়াত ইসলামী ছাড়া আমি আর কোনো বাংলাদেশের রাজনৈতিক দলকে অ্যান্টি বাংলাদেশ বলতে আগ্রহী। সেই হিসেবে সবাই বাংলাদেশপন্থী। কাজে আমরা বাংলাদেশপন্থী কথা ব্যবহার ইউজ করতে চাই না। আমরা যেটা বুঝাইতে চাই যে এইখানে যে বামপন্থী রাজনীতিগুলো দাঁড়াইছে, সেই রাজনীতিগুলো মূলত বিভিন্ন বাইরের দেশে যে রাজনৈতিক প্রকল্পগুলি হয়েছে, সেই রাজনৈতিক প্রকল্পগুলির একটা পর্যালোচনা বা বোঝাপড়ার মধ্য দিয়ে তার তাত্ত্বিক কাঠামোকে আমরা বাংলাদেশে ডেভেলপ করেছি। আমরা তার বদলে আমাদের তাত্ত্বিক কাঠামো যখন আমরা ডেভেলপ করব, তখন আমাদের চিন্তাভাবনা এবং ফোকাস প্রাইমারিলি বাংলাদেশের ক্ষেত্রে থাকবে। অর্থাৎ বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক যে বাস্তবতাগুলি, সেই বাস্তবতাগুলির নিরিখে বা সেই বাস্তবতাগুলিকে সেন্টার করে আমরা আমাদের যে রাজনৈতিক প্রকল্প সেটা লক্ষ্য করবো। সেটাতে আপনাকে মানে কি বলবো, আরও বাংলাদেশমুখী বলতে পারেন বা বাংলাদেশ ঘনিষ্ঠ বলতে পারেন, আরও বেশি বাংলাদেশ ঘনিষ্ঠ বা আরও বেশি বাংলাদেশমুখী, সেই অর্থে আমরা কথাটা বলছি। এখানে বাংলাদেশপন্থী বলে ডানপন্থীরা যে রাজনীতি করার চেষ্টা করছে, সেটার সাথে আমাদেরকে মিলায় ফেলার কোনো সুযোগ নেই, এবং সেই জন্য আমরা বাংলাদেশপন্থী কথাটাও কিন্তু আমাদের কোনো লেখালেখি দলিল দস্তাবেজে ব্যবহার করছি।